এদেশে সব ধর্মের বসবাস করার অধিকার আছে। তোমরা মনে করছো তোমরা একা, ক্ষমতায় যাওয়ার আগে মনে করছে আমরা ক্ষমতায় বইছি। আগেই বলছি হিসাব অত সহজ না। যদি আপনারা এক থাকতে পারেন, হিন্দু ভাইদের বলবো, বৌদ্ধ ভাইদের বলবো, আবার মুসলিম ভাই এবং বোনদেরকে বলবো, যদি ঐক্য থাকতে পারে, আমি তো আশা করি বরগুনাতে বিজয়ের মালা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর যদি বিজয় যদি হই, এই বিজয়টা আমার না, এই বিজয়টা আপনাদের। এই বিজয়টা আমার না, এই বিজয়টা ইসলামের। এই বিজয়টা আমার না, বিজয়টা মোহতারাম আমিরুল মুজাহিদের। এই জন্য আমি আপনাদের কোনো উদ্যোক্তা আহ্বান জানাবো। আমাদের এই তালতলিতে কি হয়েছে না না হয়েছে আপনাদের সকলের জানা আছে। চেয়ারম্যান সাহেব বলছে যে আমাদের জন্য কি করবে। ভাই, ঢাকা থেকে যাইবে সবই জনগণের মাঝে যাইবে। আমার ওই চুরি চালানোর অভ্যাস নাই। আলেমরা কি চুরি করার অভ্যাস আছে নাকি? জয় বলেন। আলেমদের চুরি করার অভ্যাস নাই। এদেশের রাস্তার উন্নয়ন, বেড়িবাঁধ, এরপরে আমি আমার কমিটমেন্টে বলেছি বরগুনা এবং আন্তর্জাতিক সংযোগের জন্য একটা ব্রিজ নির্মাণের ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। পাশাপাশি আপনারা যদি চেয়ারম্যান মেম্বার গুলো উপহার দিতে পারেন, সরকারের সহযোগিতা, কোন চান্দা ছাড়া। চান্দা দেওয়া লাগে না? 30 কেজি চাউলে টাকা লাগে না? কথা না, 10 কেজি চাউলে টাকা দেয়, এরপর 30 কেজি চাউল বাড়ি দিয়ে মারতে থাকে 7 কেজি নাই। 10 কেজি চাউল ওই জায়গা থেকে রওনা দেয় বাড়ি দিয়া, কথা না, 2 কেজি নাই। জিগেইবেন কি চেয়ারম্যান সাহেব ব্যাপার কি? ওই দিই গইয়া ছাদমানি কি 10। এই দেশে সব সম্ভব। দেখেন, জনগণের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত। এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদা দিতে চাই, আবারও বলি, বিএনপির ভাইরা আপনারা আমার দুশ্মন না, আপনারা আমার বন্ধু। আপনারা ওই কাটার দুঃস্বপ্ন দেখতেছেন। ঢাকা ক্যান্টনমেন্টে ব্যাটের তৈরি মাখা হইতে আছে, কি কইতে আছে? ওই দুধুরা আইতে আছে তৈল দিয়া যাইয়েন কাটতে। আমাদের নেতা কর্মীরা প্রস্তুত থাকবে। তবে আরেকটা কথা স্পষ্ট আকারে বলে যায়, বিএনপির বন্ধুরা,